দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন নগর একাডেমিতে যে আশ্রয়ণ কেন্দ্র এখানে রয়েছে। এখানে কিন্তু আজকে বন্যার শুরু থেকে যে আশ্রয়ণ কেন্দ্র প্রতিদিন তাদের 3 বেলা খাবারের ব্যবস্থা করা হয়। প্রায় প্রতিদিন 50,000 টাকার মতো আশ্রয়ণ কেন্দ্রে খরচ হচ্ছে। 300 মানুষের মতো প্রতিদিন তাদের খাবার রান্না করে খাওয়ানো হচ্ছে বিভিন্ন ভাবে। কিন্তু এলাকার যারা প্রবাসী রয়েছেন বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন নগরে, তারা কিন্তু এদের পাশে এগিয়ে আসছেন। আর যারা এর নেতৃত্ব দিচ্ছেন স্বাধীন শান্তি সংঘ, এই এই যে সংগঠনটি সামাজিক, এরা কিন্তু সব সময় যে দুর্যোগ মোকাবেলায় তারা কিন্তু মাঠে থাকেন। এবং বিশেষ করে যে প্রোগ্রামটি আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি, বিশাল বড় একটি আয়োজন। প্রতিদিনই কিন্তু 3 বেলা খাবারের আয়োজন করা হয়, রান্না বাড়ি থেকে শুরু করে সবকিছু সাপোর্ট কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। এছাড়াও প্রবাসীরা যে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, খাদ্য সামগ্রী বিভিন্ন ভাবে আসছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, সেই খাবারগুলো আবার শুকনা খাবার, চাল ডাল, এগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু একটি অর্থনৈতিক ভাবে যে একটি সহযোগিতা করবেন জামাল উদ্দিন প্রবাসী, দুবাই প্রবাসী, সেই কিছু টাকা দিয়ে শরিক হবেন। এবং আমি বলবো যারা সহযোগিতা করতে চান, এখানে প্রতিদিন 300 মানুষ এখানে খেয়ে থাকেন। তো আপনারা যারা দেখছেন, বিশাল আয়োজন, আপনারা সাপোর্ট দিতে পারেন এই সংগঠনটির মাধ্যমে। আমি বন্যা দুর্গত এলাকার জন্য আমার ভাই, উনি প্রবাসে থাকে, প্রবাস থেকে উনি কিছু অর্থ দান করেছে বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে। কিন্তু এই আশ্রয়ণ কেন্দ্রে এটা আমারই গ্রাম, এটা বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন একাডেমি। এখানে আশ্রয়ণ কেন্দ্র করছে আমাদের স্বাধীন শান্তি সংঘ। এদের উদ্দেশ্যে এখানে এদেরকে আমি 10,000 টাকা অনুদান দান করবো। তারা যেন গরিব মানুষের সহায়তায় এবং বন্যাবাসীর জন্য কিছু কাজ করতে পারে, এই জন্য আমার এইটুকু আশ্বাস। এই স্বাধীন শান্তি সংঘ, তারা তো সবসময় রক্তদান সহ বিভিন্ন কর্মসূচিতে তারা এগিয়ে আসছে। এই যে আজকে এতদিন যাবত 300 মানুষের খাবার রান্না করা, তাদেরকে পরিচালনা করা কিন্তু বিশাল ব্যাপার। তো এটাতে কি কোনো কষ্ট হচ্ছে কিনা শান্তি সংঘের যারা সদস্য তাদের? আমরা একদম বন্যার শুরু থেকেই আমরা আশ্রয় কেন্দ্রটা খুলছি এবং এখানে আমাদের অ্যারাউন্ড 300 প্লাস মানুষ এখানে কন্টিনিউ করতেছে। এখন এবার 3 বেলা খাবার সহ সবকিছু আয়োজন, মেডিকেল ক্যাম্প সহ আমরা আয়োজন করছি। এছাড়া এলাকাতে যারা পানিবন্দী রয়েছে, আশ্রয় কেন্দ্রে আসতে পারে না, তাদেরও ত্রাণ বিতরণ কার্যক্রম আমাদের চলমান আছে। এখন আমাদের এই আশ্রয় কেন্দ্রে 3 বেলা খাবার দাবার কন্টিনিউ করার জন্য আমাদের যে অর্থের প্রয়োজন, এই অর্থে আমাদের সংকুলন আছে। এতদিন আমরা বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে গেছি, বিভিন্ন এলাকার প্রবাসীরা, আমাদের বিত্তশালীরা এসে আমাদেরকে সাপোর্ট দিয়েছে। কিন্তু এখন যেহেতু আমাদের পানির দিকে পানি নিষ্কাশন ব্যবস্থাটা অতটা ভালো না, যেমন পানিও তুলনামূলকভাবে কমতেছে না, এই জন্য আমরা চিন্তা করতেছি আশ্রয় কেন্দ্রটা আরো কন্টিনিউ করে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের সমস্যাটা হচ্ছে যে আশ্রয় কেন্দ্র আমরা কতদিন এভাবে কন্টিনিউ করতে পারবো, এটা আমাদের এখন সমস্যা। তো আমি আশা করবো যে আমাদের এলাকার বিত্তশালীরা এবং প্রবাসীরা আমাদের পাশে থাকবেন। এখন আমার কাকা যেভাবে হেল্প করেছে, বা দুবাই প্রবাসী জামাল উদ্দিন, উনি যেভাবে হেল্প করেছে, আশেপাশে যেমন বিত্তশালীরা প্রবাসীরা এভাবে আমাদেরকে হেল্প করে যাবেন। দর্শক, স্বাধীন শান্তি সংঘকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটি কার্যক্রম তারা পরিচালনা করে যাচ্ছেন। পানি কিন্তু যে নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকার কারণে কতদিন পর্যন্ত এটি চলতে থাকবে তার কোনো হিসাব নেই। তো আপনারা যারা যে বিভিন্ন ছোট ছোট করে অনেকেই সহযোগিতা করছে, তো আপনারা যারা দেশ এবং দেশের বাহির থেকে দেখবেন, সবাই কিন্তু এগিয়ে আসবেন। দর্শক, আমি যদি একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করি যে একটি বিয়ের অনুষ্ঠান হলে যেরকম আয়োজন হয়, প্রতিদিন কিন্তু সকাল থেকে সন্ধ্যা এভাবেই আয়োজন করে থাকে মানুষগুলোর জন্য। মুরগি কিংবা গরু গোশত সহ বিভিন্ন এক এক সময় এক এক রকম খাবারের আয়োজন করে থাকে। তো আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করি যে 300 মানুষের জন্য যদি প্রতি বেলা খাবার এভাবে ব্যবস্থা করে, তাহলে কত টাকার প্রয়োজন এবং কত লোক এখানে পরিশ্রম করছে। এর পিছনে, ক্যামেরার পিছনে কিন্তু অসংখ্য ভাইরা রয়েছেন। প্রায় এই সংগঠনের 1 শতাধিক কর্মী রয়েছে। তারা কিন্তু গ্রামে গিয়ে গিয়ে মানুষের খোঁজ খবর নিচ্ছেন, তাদেরকে ত্রাণ পৌঁছে দিচ্ছেন।